চাচা চাচা কাম তো খাম হয়ে গেছে। কেরে ফটিক কি আছে ইনকে হাঁপাচ্ছ কিসের? তোতা ভাই একটু টেরা আর মানিক বান্ধেলে চলে যাচ্ছে দেখলাম। আরে কোষ কি রে, তো তাক তো তাহলে না ওরা মেরে তোক্তা বানাবি রে। তো মানিক আর টেরাও কিসেক ধরে লেগেল সেটা জানিস নাকি? কি জন্য যে ধরে লেগে গেছে সেটা আমি কয়া পাচ্ছি না। সকাল থেকে টেরা আর মানিক ভাই তোতা ভাই খুঁজিচ্ছে, সেটা আমি চেকনে গোল্লার কাছ থেকে শুনতে পারলাম আর শুনেই অগারে ফলো করা শুরু করছি। শোনে তুই একটা কাম করে বেড়ে দিয়ে খুঁজলি তো আরো দেখে কাহিনী কি। তে চাচা আপনি কি করবার চাচ্ছেন? ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেন, অগারে যে রাগ দেখলাম আজকে মনে একটা অঘটন ঘটেই যাবে। আমি এমপি বাড়ির যাই, এমপি সাথে করে না লিয়ে গেলে তো আমি একলা একলা যাওয়ার সাহস পাচ্ছি না। হাই রে ভয় রে, এলে আত্মালে রাজনীতির মাঠে আসছে। তাহলে চাচা তাই করেন, আজকে কিন্তু তোতাক পিটতে পিটতে মেরে হেল দিবি। মনে হয় যে মুরগি ধরে লেগেছে, গেল আর যাবো করলো। তুরে লেলে অত চিন্তা করে লাগবি না, তুই যা কাম দিছি তাই কর, আমি এমপির বাড়ি বিলে যাই। আর কোনো তথ্য পেলে সাথে সাথে ফোন করিস। আচ্ছা চাচা, আমি বাইরে বিলা গেলাম, আর কোনো তথ্য পেলে ফোন দেবনি। এ মান্দার পো, আজ তো ইচ্ছা মতো কোপামো, দরজা লাগিয়ে দিছে, এখন খালি কোপ হবেই। এই শালা এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর মুখ কলা করে সিলে করে ফেলা দেবো। এই আর একটা কথা কব না, শালার একদম কিন্তু একটু ক্যারেটেরা মানিক যে মার শুরু করছে তো তাকে কি মেরে হেল দিবি নাকি? মানিক ভাই এটা একটা কাম করিচ্ছে ওস্তাদ, কত কষ্ট করে ধরে লেলে আমার একলা একলাই মারিচ্ছে, আমাকে মারবে দিচ্ছে না। হাই রে, ই আছে মারার ধান্দাত, আমি কই কি আর উই কয় কি? ওস্তাদ মানিক ভাই কেনা কন্ত যাতে আমাকে মারবে দেয়, ওক না মারে বলে আমার ঘুম হবে না। ওই শালার ওপর বহুত রাগ জমে গেছে, আজকে সুযোগ পাইও মারে পাচ্ছি না, এটা কি মানে লজায়? কথাটা তুই মন্দ করিসনি, দরজা খোলার ব্যবস্থা করতেছি, তুইও ধরে মার। মানিক, এ কালা মানিক, দরজাটা খোল। ওস্তাদ আগে শান্তি করে মারিলেই তারপরে দরজা খুলিচ্ছি। ওর বলে খুব বিগের, ওর বিগের আগে কি ব্যাপার, কোনো কথাই কেমন শুনিচ্ছে না? হাই রে, আমার না মারে বলে ভালো লাগিচ্ছে না। ইস কোমরত মেশিন লে ঘুরিচ্ছি রে, মেশিনটা একবারও বের করে পেলাম না। এ মানিক, মাথা যার না ফাটে সেদিকে লক্ষ্য রাখিস। আর তুই এগুলা মারিস কৃষক, টেরাকে না মারবে দি। ওই পরে মারবি নি, দাঁড়ান একটু। মানিক ভাই আমাকে না মারবে দেন ভাই, না মারে বলে আমার ভালো লাগিচ্ছে না। চুপ থাকবে, কথা কস না, এখন কিন্তু মাথা অনেক হট আছে। ওস্তাদ আপনি মানিক ভাই করছেন না এসব ভালো করে, মানিক ভাই কিন্তু আমার সাথে ভিলেনি করিচ্ছে। এই দুটো গিয়ে পড়ছে আমি বিপদে, একজন দরজা বন্ধ করে পিটাচ্ছে আর একজন পিটে এবার না পায় কান দিচ্ছে। এটি তো দেখিচ্ছি টেরা ভাই মারা চান্স পাচ্ছে না, আমি কি করে পাই? যাক, মনের ইচ্ছা তো পূরণ করছি, বান্দার সময় একটা পোজ মারছি, তোতা বাড়ির যা বুঝবি নিজে কি হচ্ছে। এটি আর না থেকে আয়নালের দোকানে যাই, আয়নালের দোকানে যাই কয়েকটা বিড়ি টানি। আল্লাহ জানে তোতা ভাই করা কি করিচ্ছে, ভয়ে তো যাবেরও পারিচ্ছি না। গোল্লা যদি পোস্ট দিয়ে দেয়, যা হওয়ার হোক, জীবনের পর কোনো রিস্ক নেওয়া যাবে না। ওর থেকে আয়নালের দোকানে যায় দুটো বিড়ি কিনে। আয়নাল ভাই দুটো আকিস বিড়ি দাও তো। এছাড়া বেড়ে কোনোদিন খোলা বেচা যায়, লিলে এক প্যাকেট লে। এত কথা কয় না তো, মাথা কিন্তু আজকে গরম আছে, যা করছে তাই শোনো। কিরে ফটিক, এটি কি করিস? কি আর কর্ম, মনের দুঃখে বিড়ি কিনে বেড়াচ্ছে, তে তোতা ভাই ধরে লিয়ে গেল কৃষক। শোন, যখন যাক ধরে লিয়ে যাবার মন চাবি তখন তাক ধরে লিয়ে যাবো, কোনো মায়ের বেটার ক্ষমতা নাই জামা করে ঠেকাবি। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, পাছাই মারি পোজ, দেখি না কারোর সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। কথাত কথাত জানিলে ডায়লগ দিস না, আজকে আমাগারে মন ভালো নাই। আমার তো মনে হয় তুই তোতা ভাই পোস্ট মারছো। একদম ঠিক কথা কছু, পাছা বরাবর এমন একটা পোজ মারছি, নিম্নে 18টা সিলাই করবি। এরপরে টার্গেটে শফিক আর তুই, দুই চাচাবাজ থেকে একসাথে ধরে পোজ মারমু। তো করে নোংরা রাজনীতির কারণে টেরা ভাইরা মানুষের সেবাই করে পারিচ্ছে না। তো তার কত বড় সাহস যে মজনুর বাপের গায়ে হাত দেয়, যাক টেরা ভাইরা বাপের চোখে দেখে। তাই আমি সিদ্ধান্ত নিছি, ভাই ঘরে কাজে যারা বাধা দিবি তা করে আমি গোল্লা পোজ মাস্টার হিসেবে পোজ মেরে দেবো। তুই মারবো, আমি কি বসে থাকবো? হে, তোরা কিন্তু এই ঘুমন্ত বাঘে জায়গায় তোলার চেষ্টা করিচ্ছ। একবার যদি এই ঘুমন্ত বাঘ জাগে, সগলিকে একবারে খায়া সাফ করে হেল দিমো। এই গোল্লা যখন হাতে খুন নে দেড়ে থাকে, সামনে বাঘও বিড়াল হয়ে যায়। তে ফটিক, তোর চাচা জানে নাকি যে আমরা তো তাক ধরে লেগে গেছি? হ জানে, ওরা তো সেই হাই উদাস করিচ্ছে। হাই হুতাশ তো করবি, কালামানি কাটেরে ভাই লিয়ে গেছে, বুঝিচ্ছে তো ওটি কি হবি। এখন উল্লে বেসাল বাদ দে, চ দুই বন্ধু ওদের যা বিড়ি খাই। ধরবে, আমি কি আর রাখিস বিড়ি খাই নাকি? আমি খাই ব্যঞ্জন। তুই তাহলে বাইরে যা, আমি দূরে বেঞ্চল নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আই।
ভাই কাম তো খাম হয়ে গেছে, বড় বিপদে পড়ে গেলাম। কি হচ্ছে সেই কথা কও, সকাল সকাল ক্যাম্পার ধরে যাচ্ছ? আসমু না তো তো শামসুর লোকজন ধরে লেগেছে। এই কথা শোনার পরে কি আর ঠিক থাকা যায়, এই জন্য ধরে আপনার কাছে চলে যাচ্ছি। এ কও কি তুমি? হঠাৎ করে তো তাক ধরে নিয়ে যাবি মানে কি করছে তো তা? কি আছে না আছে এত পেশাল এখন পারা যাবি না ভাই, আপনি না ফোন দেয়া মারাটা আপাতত বন্ধ করে দেন, না হলে কিন্তু খুবই ভাস করে ফেল দিব, অনেক দিনের রাগ পুষে রাখছে। টেনশনের মধ্যে ফেলে দিলে, আমি তো শামসুর সাথে কথা কই না, তোমরা করো আঁকা, আমার ঝামেলার মধ্যে পড়ি আমি। ভাই পরিস্থিতি খুব খারাপ, এই সময় যদি আপনি পাশে না থাকেন তাহলে আমরা কার কাছে যাবো? আপনি কিছু একটা করেন, আমি কথা বলে তো আমাকে ওইভাবে দাম দিবি না। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এমপি কেম্বা ফোন দিছে, এখন এই শালার ফোন রিসিভ করা যাবে না, নিশ্চয় তোতার তকবীরের জন্য ফোন করিচ্ছে। কি ব্যাপার ওস্তাদ, বারবার কেরা ফোন দিচ্ছে? এমপি ফোন দিচ্ছে তোতা হারামজাদার জন্য, তুই ফোনটা রিসিভ করত। আচ্ছা দেন, দেখেন আমি আজকে এমপি কি বাসটাই দেই। হ্যালো শামসু নাকি? না না, আমি টেরা করছি, তা আপনি কেরা? তেরা আমি এমপি হাবিব করছি। ও আচ্ছা আচ্ছা, এমপি সাহেব আসসালামু আলাইকুম, তা কি করবেন কন? শামসু কুটি ফোনটা শামসুক দে তো। সরি ওস্তাদের নিষেধ, ঘুমানোর সময় ডাকা যাবে না, ওস্তাদ এখন ঘুম পাড়িচ্ছে। কোনো কামের কথা থাকলে আমাকে বলতে পারেন, ওস্তাদ ঘুম থেকে উঠলে বলমনি। দেখ তেরা ইল্লা সবই আমরা বুঝি, তোরা যে তো তাক ধরে নিয়ে গেছো, তোরা ধরে না কেডা রে? দেশে কি আইন কানুন কিছুই নাই? আপনার মনে হয় ঠিকঠাক মতো ঘুমায় না, সেজন্য এলা আবালের লাগান্তি পেশাল বাড়িচ্ছেন। তো তাকে আমরা ধরে লিয়েছি, সেই কথা আপনি হাওয়াক করছেন কে? সেই কথা কবেন ওস্তাদে, আপনার আর আমার লেভেল কি এক? এ তেরা আমি এমপি হয়ে রিকোয়েস্ট করতেছি, তো তার গায়ে যেন হাত পড়ে না, তো তার কি হয় না হয় আলোচনার মাধ্যমে সমাধান হবে। শোনেন, আমি তো তার বিষয়ে কিছু জানি না, এলা আপনি ওস্তাদে কেন, এলা ফাঁকা আওয়াজ করে লাভ নাই। তুই শামসুক ক, আমি তার বাড়ি বিলে আসিচ্ছি, দেখি কি হচ্ছে। শামসুর বাড়ির ঢোকা অত সহজ না, গেটে তো একটা পাগলা করতে আছে, বেঈমান মানুষকে দেখলি কামড়ায়। আর একবার যদি কামড়ায় না, 14টা টিটেনাস ভ্যাকসিন লওয়া লাগবে। কেরে তেরা তুই কার সাথে কথা করছো? তোর কি হোশ আছে? কথা করছি একজন এমপির সাথে, যাই মাদক মামলায় বহিষ্কার আছে। শোনেন, এই টেরা ওস্তাদ ছাড়া কাউকে চেনে না, আপনার মতো লোকে গোনার টাইম নেই, এত কথা কওয়ার সময় নাই, ফোন রাখলাম, গুড বাই। ভাই কি কথা কইলো, কিছুই তো বুঝতে পারলাম না। শামসু তো ফোন ধরে নাই, ফোন ধরছে টেরা। টেরা তো খুব পিছলা চ্যাংড়া, ওই ফোন ধরে কি করছে? কি আর কবি, খালি ভাই ভাই করিচ্ছে। শামসু নাই, ওর সাথে তো এত কথা কওয়া যায় না, ওর সাথে কথা বলি তো খালি রাগ ওঠে। আর তোমাক মেয়ে আমি কতবার করলাম তত জান সাবধানে থাকে, সেটা তো কানে দিনেও নাই। এলাকাত কালামানি গাছে অবশ্যই একটা ভেজাল হবি, হলো আমার কথা ঠিক হলো? অল্প বয়সে বেশি বিঘার হলে যা হয়, রক্তর গরম কমলে এমনি ঠান্ডা হবে নি। আমি তো ভালো করেই কইছিলাম তো তাক, কিন্তু ওই শালা তো ঘাড়তেরা, কারো কথাই শুনে না। কেঙ্কা করে কও মিয়া, কথা শোনে না? ভাবলাম স্বাভাবিক পরিস্থিতি কেসটা মীমাংসা করবো, সেই সুযোগ কি আর থাকলো? এখন তো চেয়ারম্যানের সামনাসামনি হতেই আমার ইগত লাগিচ্ছে, ফাজলামি করো না। কি করবেন ভাই, একটা অঘটন ঘুরে গেছে, তারপরও তো তা আপনার একনিষ্ঠ কর্মী, তার বিপদ আপদে আমাদের পাশে থাকা উচিত। কিন্তু একটা জিনিস আমার মাথায় কোনোভাবে আসতেছে না, হঠাৎ করে তো তাকে ধরে লেগেল কৃষক। তুমি মিয়া রাজনীতি কম বোঝো, শামসুক যে মারার জন্য প্ল্যান করছিলে তোতা, সেটা কি ওরা ভুলে গেছে? তোতা যে এতদিন ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, এটাই তোর ভাগ্যি। এই শামসুর নাম শুনলে ঢাকা শহরে বাঘে মহিষে এক কাটে জল খাতো মিয়া। তোতা কি মারে তক্তাই বানানো নাকি কি যে হলো আল্লাহ ভালো জানে। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের কিন্তু ওইটা আগে পছন্দ লাগবে, কারণ দুবাই থেকে কালামানি খাচ্ছে, ওই চ্যাংড়াটা আরো খুব ডেঞ্জারাস। আপনি একটা পদক্ষেপ নেন ভাই। কিছু করবে গেলে শামসুর বাড়ি যা লাগবে, দেখলেই তো মিয়া ফোনে কথা কয়ে কাজ হল্লা। তাহলে এটি বসে থেকে সময় নষ্ট করে লাভ আছে, তাড়াতাড়ি চলেন যাই। শামসুর মুখোমুখি হওয়াটা খুব দরকার, অনেকদিন হলো খালি শব্দ বোমা ছাড়া হচ্ছে, কিন্তু মুখোমুখি হওয়া হচ্ছে না। জীবনে চলার পথে উই আমার খুব কাটা হয়ে গেছে ভাই, আপনার এটি বসে না থাকে চলেন তো ভাই, দেখি উই কি হয়ে যাচ্ছে সেটা আগে দেখবো। দেশে কি আইন কানুন নাই? অপরাধ করছে আইন বিচার করবে, উই তুলে লে যার কেডা। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি খালি ওটি বসে থাকবেন, বাকি কাম সব আমি করবো। তোমার এই অনুরোধের জন্যই আমার যাওয়া লাগছে, দেখি চলো। আচ্ছা চলেন।